বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। আর আজকে আমার নবীকে কাউবয় বলে বেশি শিক্ষিত ভাইয়েরা, রাখাল বলে, ঠিক কিনা? বলে না? বলে। অথচ আল্লাহ প্রথম নম্বর পারা সূরা বাকারা 104 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদারগণ, আমার নবীকে তোমরা রাঈনা শব্দ বলে ডেকো না, আমার নবীকে রাখাল বলিও না। কে বলছে? আল্লাহ বলছে। আর মৌলভী ভাই নবীকে রাখাল বলছে। আল্লাহ বলছে ঈমানদাররা নবীকে রাখাল বলিও না। আল্লাহ সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত। হাজী সাহেব, আপনাদের গ্রামে অনেকজন আছে, নবীজির রওজা মুবারকে একটা আয়াতে কারিমা লেখা আছে, এটা সূরা হুজরাত 2 নম্বর আয়াত 26 নম্বর পারা। এই আয়াতটা সোনালী অক্ষরে লেখা আছে, হাজী সাহেবরা বলতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদাররা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সাধারণ মানুষকে যে শব্দ চয়ন করো, সাধারণ মানুষকে যেভাবে ডাকো, আমার নবীকে সেভাবে ডাকিও না। সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা রাখাল বলতে পারবা, কাউবয় বলতে পারবা, আমার নবীর শানে কাউবয় বলতে পারবা না, রাখাল বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে জনাব বলতে পারবা, আমার নবীর শানে জনাবে রাসূল বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে নেতা বলতে পারবা, আমার নবীর শানে নেতা বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে যারা বডি ফিল্ডার, সিক্স প্যাক বলতে পারবা, আমার নবীর শানে সিক্স প্যাক বলতে পারবা না। আর যদি নবীর শানে সাধারণ মানুষের শব্দ চয়নগুলো আমার নবীর শানে যদি করো, আমি সার্টিফিকেট কোরআনে দিলাম, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, তোমরা টেরও পাইবা না। ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না বেঠে? আরে কোরআন হাদিস খুলে দেখো, আরে নবীর মরো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার। আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, থাকবে না কে ছুঁই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? হাশরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী সুপারিশ করিবেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, মোর নবী সুপারিশ করিবেন। কোরআন হাদিস দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি?
একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হাজিও शहंशाह का रोज़ा देखो, काबा को देखो, झुके काबे का काबा देखो, सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। আমরা সুন্নি মুসলমান আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলাম, ঠিক কিনা বলি? এ মজহরে নূরে খুদা कशफत तुझा भी जमालिही, मौला अली मुश्किल कुशा कशफत तुझा भी जमालिही। मज़हरे नूरे खुदा बलगल उला बिकमालिही, मौला अली मुश्किल कुशा कशफत तुझा भी जमालिही। हसनैन जान फातिमा हसनैन जान फातिमा हसनत जमीउ खसालिही, यानी मोहम्मद मुस्तफा सल्लु अलैहि व आलिहि। सब मिलकर पढ़िए बलगल उला बिकमालिही, कशफा तुझा भी जमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। आला हज़रत अहमद रज़ा खां फाज़िल बेलवी रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं, ये शेरे मुस्तफ़ा है, ये शेरे मुस्तफ़ा है, मदीना करीम है, ये शेरे मुस्तफ़ा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, ये शेरे मुस्तफ़ा है, ये शेरे मुस्तफ़ा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। सब के पढ़िए मदीना करीम है, मदीना करीम है, ये शहरे मुस्तफ़ा है, मदीना करीम है, सबको निभा रहा, मदीना करीम है, ये शहरे मुस्तफ़ा है, मदीना करीम है, ये शहरे मुस्तफ़ा है, मदीना करीम है,
मौला करीम हुए आका करीम है मस्कन जो बन गया है मस्कन जो बन गया है मदीना करीम है मस्कन जो बन गया है मदीना करीम है सबको निभा रहा है मदीना करीम है उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचो मेरे दीन और दुनिया मदीने में है अर्श-ए आज़म से जिसकी बड़ी शान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचाने गए रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचाने गए जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं मेरे आका का रोज़ा मदीने में है ये शहरे मुस्तफ़ा है ये शहरे मुस्तफ़ा है मदीना करीम है सबको निभा रहा है मदीना करीम है मैं सबको निभा रहा है मदीना करीम है আজকে এই আজিমুশান উরুস মুবারকে আপনারা এসেছেন সওয়াবের জন্য নাকি গুনার জন্য একটু ঈমানি আওয়াজে বলতে হবে কিসের জন্য সওয়াবের জন্য যদি আসেন আমি যে নাত রাসূল পড়ছি এটা তো সাহাবায়ে কেরামের সুন্নাত আপনারা পড়তে পারেন না আমি জানি যেহেতু এটা উর্দু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়তে পারেন না একটু দুই হাত তোলেন সবাই দুই হাত তুলে সাক্ষী রেখে দিন আল্লাহকে দেখাই দিতে হবে মদিনাওয়ালাকে দেখাই দিতে হবে পাগল শাহকে সাক্ষী রেখে আপনার হাত নেড়ে নেড়ে পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব মিলकर पढ़िए या রাসূলুল্লাহ ইয়া আল্লাহুম্মা मौलाना मुहम्मद अला आले मोहब्बते दुरूद शरीफ पढ़ले কি বাবা গুনাহ হয় এই ভাঙ্গড়া দিঘির পাড় এদিকে দুরূদ পড়লে গুনাহ হয় নাকি দুরূদ শরীফ পড়ছেন এই দুরূদের আওয়াজ আমার নবী রওদাতুম মির রিয়াদিল জান্নাত থেকে নিজের কান মোবারকে শুনছেন নিজের চক্ষু মোবারকে দেখছেন সে আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই তাহলে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন আপনারা সামনে কয়েকজন পড়ছেন কিন্তু পিছনের ভাইয়েরা পড়ছে না কৃপণতা করছে নবীজি বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃপণ হলো সে যে আমি নবীর উপর দুরূদ পড়তে কৃপণতা করে তাইলে আমরা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করব না হয়তো এমনও হতে পারে এই দুরূদ শরীফটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিস লিখেছেন আব্দুর রহমান সুফরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবে একটা নবী পাকের হাদিসে মুবারাকা নকল করেছেন যেদিন কাল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সমস্ত পয়গম্বররা একটা মাঠের মধ্যে যেদিন উপস্থিত হয়ে যাবে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুরসির মধ্যে চেয়ারের মধ্যে বসা থাকবেন সবুজ রঙের পোশাক পরিহিত অবস্থায়
আদম নবী দেখতে পাইবেন কিছু জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতারা একজন বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা, এই বান্দাটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই বান্দাটা কার উম্মত? ফেরেশতারা বলবে, আখিরি জামানার নবীর উম্মত। আদম নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এই বান্দাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ও আদি পিতা, কিছুক্ষণ আগে তার মিজানের পাল্লায় তার নেক আমল বদ আমল উঠাইলাম, উঠাইয়া দেখলাম নেক আমলের পাল্লাটা হালকা হয়েছে, বদ আমলের পাল্লাটা ভারী হয়েছে। এই জন্য তার ঠিকানা জাহান্নাম, এই জন্য তাকে জাহান্নামের দিকে আমরা নিয়ে যাচ্ছি। আদম নবী ডাক দিয়া বলবেন, ইয়া আহমদ, সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নাম আসমানে ছিল আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবে আছে আমার নবীর নাম মুবারক 3000, কোন কিতাবে আছে আমার নবীর নাম মুবারক 1000, কোন কিতাবে আছে আমার নবীর নাম 100। আমার নবীর নাম আসমানে ছিল আহমদ, জমিনে হলো মুহাম্মদ। আদম নবী ডাক দিয়া বলবেন, ইয়া আহমদ। বলার সাথে সাথে ইন টাইমে আমার নবী উপস্থিত হয়ে বলবেন, লাব্বাইকা ইয়া আবাল বাশার। ও আদি পিতা, আমাকে কেন আপনি ডাকলেন? আমার নবী বলার পরে আদি পিতা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনাকে ডাকছি কারণ হলো আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী গো, আজকের এই কঠিন দিনে, মুসিবতের দিনে আপনি নবী আজকে কোথায়? আমার নবী বলবেন, ফেরেশতারা দাঁড়াও। ফেরেশতারা চলে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আতিও মুহাম্মাদান, আতিও মুহাম্মাদান, আতিও মুহাম্মাদান। ও ফেরেশতারা রে, কিছুক্ষণের জন্য হইলো আমার নবীর আনুগত্য হয়ে যাও। কারণ আমার নবীকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তোমরা ফেরেশতাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এই কথা বলার সাথে সাথে, আমার নবী বলার সাথে সাথে ফেরেশতারা দাঁড়ায় যাবেন। ফেরেশতাদেরকে আমার নবী ডাক দেয়া বলবেন, ফেরেশতারা নিয়ে এই বান্দাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবীজি, কিছুক্ষণ আগে মিজানের পাল্লায় তার নেক আমল বদ আমল উঠাইছিলাম, নেক আমলের পাল্লাটা হালকা হয়েছে গো নবীজি, বদ আমলের পাল্লাটা বড় ভারী হয়েছে। এজন্য তার ঠিকানা জাহান্নাম, আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা রে, আমি নবীর সামনে আমার উম্মতের নেক আমল বদ আমল আবার মিজানের পাল্লায় ওঠাও, আমি নবী একটু দেখতে চাই। ফেরেশতারা বলবেন, সমস্যা নাই, কিছুক্ষণ আগে যেমন ছিল দ্বিতীয়বার রিপিট যদি আমরা আবার মিজানের পাল্লায় ওঠাই, দ্বিতীয়বার তো তেমনই হবে। বইলা আবার দ্বিতীয়বার যখন মিজানের পাল্লার মধ্যে উঠাবেন নেক আমল বদ আমল, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দয়ার নবী, জুব্বা মুবারক থেকে একটা ছোট্ট কাগজের টুকরা মুবারক বের করবেন। বের করার সাথে সাথে উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে কাগজের টুকরাটা রাখতে দেরি হবে রে বাবা, সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হতে দেরি হবে না। জান্নাতে এবার হয়ে গেল জান্নাতি নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল। এবার হয়ে গেল জান্নাতি, জান্নাতের ফেরেশতারা উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে যাওয়ার পরে ওই উম্মত, ওই বান্দা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা রে, আমি কিছুক্ষণ আগে ছিলাম জাহান্নামে, আমার নেক আমলের পাল্লাটা হালকা হয়েছে,
বদামলের পাল্লাটা বড় ভারী হয়েছে, এখন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন এখন তোমাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি। ও বান্দাটা ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই কঠিন দিনে, মুসিবতের দিনে, বিপদের দিনে আমার যে নেক আমল বদামল দ্বিতীয়বার আবার মিজানের পাল্লায় উঠাইলো, এই মুসিবতের দিনে যিনি আমার মুসিবতের দিনে আমার কান্ডারি হলো, এই মুসিবতের দিনে যিনি আমার উপকার করলো, এহসান করলো, দ্বিতীয়বার মিজানের পাল্লায় নেক আমল বদামল উঠাইয়া ওই উনাকে একটু কথা বলতে চাই, উনার পরিচয়টা আমি জানতে চাই। ওই বান্দাকে ফেরেশতারা বলবে ঠিক আছে তুমি যাও। ওই ফেরেশতা ওই বান্দাটার সামনে যাবেন, যায় বলবেন ফিদাকা ইয়া আবি উম্মি, ফিদাকা ইয়া আবি উম্মি, ফিদাকা ইয়া আবি উম্মি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হক, আপনার পরিচয়টা দিন। আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত, ওরে আদরের উম্মত, তুমি বুঝি আমি নবীরে চিনো না? আমি নবী হলাম মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। আর জোরে কোন সুবহানাল্লাহ। উম্মত ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিছুক্ষণ আগে ছিলাম জাহান্নামী, এখন হয়ে গেলাম জান্নাতি। নবী গো, আপনি যে দ্বিতীয়বার আমার নেক আমল বদামল রিপিট আবার উঠাইলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জুব্বা মোবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা মোবারক বের করলেন, আমি আমার নেক আমলের পাল্লার মধ্যে আপনি দিয়ে দিলেন। নবী গো, ওই কাগজের টুকরাটা আপনি নবী কি দিলেন? আমার নবী ডাক দিয়া বলবেন, উম্মত, ওরে আদরের উম্মত, শুনে নাও, শুনে নাও, তুমি ওই কুমিল্লা জেলাধীন, মুরাদনগর উপজেলাধীন, বাঙ্গরা বাজার থানাধীন, তুমি ওই দিকের পার শাহ সুফি হযরত মাওলানা লাল মোহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজারের বাৎসরিক মাহফিলে আমি নবীর শান মোহব্বত প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়েছিলাম। ওই দুরূদ শরীফটা আমি নবীর কাছে বড় ভালো লেগেছে, ওই দুরূদটা আমি কবুল কইরা নিছি। তুমি ছিলা জাহান্নামী, ওই দুরূদ মোহব্বতে পড়ার কারণে আয় ওই দুরূদটা আমি তোমার নেক আমলের পাল্লায় দিতে দেরি হলো, নেক আমলের পাল্লাটা পারি হয়া তুমি জান্নাতে যেতে দেরি হলো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই দুরূদ শরীফকে কৃপণতা কইরা পড়বেন না, মহব্বতে পড়বেন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলিহি। আল্লাহ নিজে আশিক হয়ে দোস্ত করলেন যার সাথে, নামের সাথে নামে সাইলেন, দেখে নাচে কালিমাতে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মদ আলা আলিহি মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর আলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় খুদার জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা, মহব্বতে, মাশাআল্লাহ। মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা
এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া পাই নাই। বলো আল্লাহ ছাড়া মাবুদ, এই আমার নবী ছাড়া পাই। নবীর দিদার পাইতে হইলে, নবীর দিদার পাইতে হইলে কামেলের দয়া চাইলা ইলাহা লা ইলাহা আমরা যাব সোনার মদিনা, আমরা কোন পথ হব রওয়ানা। আমার মুর্শিদ জানে ঠিকানা, ভাইজান মুর্শিদ জানে এই আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আল্লাহ তাআলার ইসমাতে জিকির করলে অসুবিধা হবে? একটু মহব্বতে আল্লাহ তাআলার ইসমাতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का मशाल्लाह। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब गाराना नूर का मरहबा। अल्लाह 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 अल्लाह। जबान खोले। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে চোরাইতাম পরাণ, নয়নে একবার দেখিলে চোরাইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে। আমরা সবাই পাপী গো নবী, তুমি দয়াবান গো, তোমার দয়া দিয়া করবা, তোমার দয়া দিয়া করবা মুশকিল আসান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমাকে বলিবা গো মুর্শিদ কে মোহনে, আমাকে বলিবা গো মুর্শিদ কে মোহনে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায়
ভালোবাসে পাগলের মতন, মনে হলে চোখের জলে বসে কতক্ষণ। লোক সমাজে যে যায় বলক ছাড়ব না প্রেম জীবনে, দিঘির পারের মানুষ যে যায় বলক ছাড়ব না প্রেম জীবনে। আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে, আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে, আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে। মারহাবা তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিন, বলে নে বল না গো মুর্শিদ তোমায় কোন দিন। জবান খুলে তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিন, বলে নে বল না গো মুর্শিদ তোমায় কোন দিন। কবে জানি আসবে সেদিন চুমো খাবো চরণে, কবে জানি আসবে সেদিন চুমো খাবো চরণে। আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে, আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে, আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনে। মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন বাঙ্গড়া বাজার থানাধীন দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শাহ সুফি হযরত মাওলানা লাল মোহাম্মদ শাহ পাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি উরুস শরীফ উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের বিশ্বনাথপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আছেন গুলে জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ উত্তর মানিকন্দি ক্যান্টনমেন্ট ঢাকার সম্মানিত খতিব হাফেজ মাওলানা শহীদুল্লাহ রহমানী সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন বি চাপিতলা সরকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল মুন্সি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আক্তার হোসেন আরিফিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব সহ মাহফিল পরিচালনা আছেন আপনাদের এই দিঘির পাড় সাহেব বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত মাহমুদি সরকার সাহেব এবং স্টেজে আছেন হযরত মাওলানা ইয়াসিন সরকার সাহেব এবং আমার পূর্বে অত্যন্ত চমৎকার নাতে মুস্তাফা ইসলাম পরিবেশন করেছেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত কৃতি শিক্ষার্থী, আমার অত্যন্ত স্নেহের আমার আজিজ হযরত মাওলানা শাইর বদিল আলম এস এম বজলুর রহমান সহ আমার সামনে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানিসীন আবেদা সোলেহা মোমেনা মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম আবার আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে মহান রব্বে করিম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে
অসংখ্য শুকর আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার যে রব্বে কারীম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তৌফিকটুকুন দান করেছেন, সে মহান মুনিবের দরবারে অগণিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ উইদাউট অ্যাপ্লিকেশন বিনা দরখাস্তে আমাদেরকে কবুল করেছেন। সেই নবী পাকের কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, এটা যেহেতু রজব মাস, মেরাজ নবী সাল্লাল্লাহু নিয়ে আলোচনা করেছেন, আমি আপনাদের সামনে আলোচনা করব আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু নবীর শান নিয়ে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর পারা সূরা হজ 32 নম্বর আয়াত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, প্রথমে আপনাদের কাছে জানতে চাই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। আর জোরে কোন? পৃথিবীর সমস্ত লেখকেরা, রাইটাররা শেষের পৃষ্ঠায় লেখে, ও পাঠক ভাই, যদি বইয়ের মধ্যে আপনারা ভুল পান আমাদেরকে ধরায়া দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আমার আল্লাহর এমন একটা কিতাব, এমন একটা কোরআন, আমার আল্লাহ শুরুতেই বলছেন, কি বলছেন শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ, কোরআনে ভুল আছে বাবা? সমস্ত লেখকরা শেষের পৃষ্ঠায় লেখে, ও পাঠক ভাই, যদি এ বইয়ের মধ্যে ভুল পান পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব, ধরাইয়া দিবেন। আমার আল্লাহ শুরুতে বলছে, ও ইমানদারেরা, মুসলমানেরা, শুনে নাও, শুনে নাই, আমি আল্লাহ প্রথমেই বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 32 নম্বর আয়াত আমার আল্লাহ ইরশাদ করছেন, যালিকা যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ আর জোরে কোন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ فإنها من تقوى القلوب। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তাকওয়াবান, যারা খোদাভীরু পরহেজগার, তারা আমি আল্লাহর নিদর্শনাবলীর প্রতি বড় সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, যারা খোদাভীরু, যারা তাকওয়াবান, তারা আমি আল্লাহর
নিদর্শন যে রয়েছে ওই নিদর্শনাবলীর পদে বড় সম্মান প্রদর্শন করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন হলো 3 প্রকার। আর জোরে বলেন কত প্রকার? আরো জোরে। আমার আল্লাহর নিদর্শন হলো 3 প্রকার। 1 নম্বর নিদর্শন হলো ফিকিরের সাথে, চিন্তার সাথে। আমার আল্লাহ সূরা আলে ইমরান 191 নম্বর আয়াতে এই ফিকিরের কথা বলেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ইলাল আখিরি আয়া। আল্লাহ বলেছেন ফিকিরের সাথে 1 নম্বর নিদর্শন চিন্তার সাথে, 2 নম্বর নিদর্শন হলো জিকিরের সাথে। আমার আল্লাহ সূরা বাকারা 158 নম্বর আয়াতে মুবারাকায় বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে হাজী সাহেব আসেননি? হজ করছেন হাজী সাহেব আসেননি? কেউ আছেন? এই যে নিচে হাজী সাহেব পাওয়া গেছে, মাশাআল্লাহ। 2 জন 3 জন 4 জন 5 জন, মাশাআল্লাহ। অনেক পিছনে আছে 7-8 জন হাজী সাহেব আছে, মাশাআল্লাহ। তাইলে আলোচনা করতে ভালো লাগবে। আল্লাহ কবুল করুক, বড় আমিন। আমরা যারা এখনো যাইতে পারি নাই আমাদেরকে যেন আল্লাহ কবুল করে, আমিন বলেন। হাজী সাহেবদেরকে বলতে চাই, ও হাজী সাহেবেরা, আপনারা সাফা মারওয়া 2টা পাহাড় দৌড়াদৌড়ি করেছেন, সাই করেছেন। আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন 2টা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করা। যদি জিজ্ঞাসা করি হাজী সাহেবেরা, ও হাজী সাহেবেরা, আপনারা কেন এই সাফা মারওয়া 2টা পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন? হাজী সাহেবেরা বলবে, হুজুর এই 2টা পাহাড়ে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির জন্য 2টা পাহাড় দৌড়াদৌড়ি করেছিল। এই জন্য আমার আল্লাহ হাজী সাহেবদের জন্য ওই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এই সাফা মারওয়া 2টা পাহাড়ের কথা আমার আল্লাহ সূরা বাকারা 158 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই হলো 2টা নিদর্শন। একটা হলো ফিকিরের সাথে, চিন্তার সাথে। আল্লাহ সূরা আল ইমরান 191 নম্বর আয়াতে বলেছে। 2 নম্বর জিকিরের সাথে বলেছেন সূরা বাকারা 158 নম্বর আয়াতে মুবারাকায়। আর 3 নম্বর আল্লাহর নিদর্শন হলো তাজিমের সাথে। সুবহানাল্লাহ। কিসের সাথে? 3 নম্বর হলো তাজিমের সাথে। 1 নম্বর হলো ফিকির চিন্তার সাথে, 2 নম্বর হলো জিকিরের সাথে, 3 নম্বর হলো তাজিমের সাথে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশের মধ্যে ওনাকে সব গণনার আলেম ভাইরা মানে, কওমি বলেন আলিয়া বলেন, সব গণনার আলেমরা মানতে বাধ্য হয়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, কামিল ক্লাসে ফিকহ ডিপার্টমেন্টে পড়ানো হয়। ওই কিতাবের নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। ওই কিতাবের মধ্যে তিনি বলেছেন এই আল্লাহর 4টি নিদর্শনকে তাজিম করা ফরজ। কয়টি? আরো জোরে কোন? যে 3 নম্বর বললাম তাজিমের সাথে, এই তাজিমের সাথে আবার 4 প্রকার। কয়টা? 4টি আছে। এই 4টি নিদর্শনকে তাজিম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা তাজিম বাবা? 4টা। 1 নম্বর হলো বাইতুল্লাহ। 1 নম্বর কি? আরো জোরে কোন? 1 নম্বর হলো বাইতুল্লাহ। কার ঘর? এই জায়গা থেকে দিকুল্লাহ কোন দিকে? পশ্চিমটা কোন দিকে? এই দিকে পশ্চিম। আমি মনে মনে ভাবতেছি পশ্চিম মনে এটা হবে, দিক হারায় ফেললাম। পশ্চিম যদি এটা হয়, আপনি জানেন ও দিঘির পাড়ের মানুষ, ও পাঙ্গনের মানুষ, আপনি জানেন পশ্চিম এই দিকে। আপনি যাই না যদি উত্তর দিকে নামাজ পড়েন আর ওই দিকে পূর্ব দিকে নামাজ পড়েন, ফতোয়ার কিতাবে আছে আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। কারণ বাইতুল্লাহ আল্লাহর ঘরকে তাজিম করা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে তাজিম করা কি
ফরজ। আপনি যদি জেনে শুনে আপনি কাবাকে পশ্চিম যাই না অন্যদিকে নামাজ পড়েন, ফতোয়ার কিতাবে কয় আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য কাবাকে আমরা তাজিম করি, ঠিক কিনা? কাবার দিকে কেউ প্রস্রাব করে না, কেউ পায়খানা করে না, কেউ পা দেয় না। পাগল টয়লেট পূর্ব পশ্চিমে করে না, উত্তর দক্ষিণে করে, ঠিক কিনা? কারণ কাবা পশ্চিমে, এই দিকে আল কাবা তো কিবলা তো মুসলিমিন, মুসলমানদের কিবলা কাবা পশ্চিম দিকে। এই জন্য আমরা তাজিম করি, সম্মান করি, কথা কোন ঠিক কিনা? কাবাকে তাজিম করতে হবে, কারণ হলো যদি ওই দিকের পার থেকে বাইতুল্লাহ খানায় কাবা ৫,৫০০ কিলোমিটার দূর। কাবাকে আমরা দেখি না, পাথরের কিবলা, পাথরের কাবা আমরা দেখি না, কাবা আমাদেরকে দেখি না। না দেখেও আমরা তাজিম করে কি করি না? না দেখেও তাজিম করা যাবে, এইটা প্রমাণ হইল, কথা কোন ঠিক কিনা? আমার দেশের অনেক ভাইয়েরা ফতোয়া খুঁজে, আরে ভাই তুমি কি নবীরে দাঁড়ায়া সালাম দিয়েছ, ইয়া নবী সালাম আলাইকা পড়েছ, তুমি কি নবীকে দেখছনি, তুমি কেন দাঁড়ায়া গেছো? আমি বলবো ভাই শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমরা নবীকে সালাম দেয় এটা ফতোয়ার বিষয় না, এটা হলো তাকওয়ার বিষয়। যেমন খানায় কাবা ৫,৫০০ কিলোমিটার দূর, পশ্চিমে তুমি কাবাকে দেখো না, তুমি জানো পশ্চিমে এইটা বাইতুল্লাহ এই দিকে, এজন্য তাজিমে তুমি ওই দিকে নামাজ পড়ো, কাবাকে সম্মান করো, থুতু দাও না, প্রস্রাব করো না, পায়খানা করো না, পাও দাও না, কাবাকে তাজিম করো। ৫,৫০০ কিলোমিটার দূর খানায় কাবাকে দেখো না, খানায় কাবা তোমাকে দেখে না, তাইলে বোঝা যায় সম্মানটা দূর থেকে হয়, না দেখা হয়। আমরা কাবাকে সম্মান করে আমার নবীকে আমরা যদিও দেখি না, কারণ ওই চক্ষু আমাদের হয় নাই, যদি সেই চক্ষু হইতো আমরা নবীকে দেখতে পারতাম। এই জায়গা থেকে নবী অনেক দূরে, কিন্তু আমার নবী থেকে আমরা অনেক কাছে, ঠিক কিনা? নবী থেকে আমরা অনেক কাছে। কাবা আমাদেরকে দেখে না, আমরা কাবাকে দেখি না। ৫,৫০০ কিলোমিটার দূরে কানায় কাবা আমরা সম্মান করি কি করি না? আর আমার নবীকে কেমন সম্মান করতে হবে? আমার নবী হলো কাবার কাবা। আরো যেরকম সুবহানাল্লাহ। আরে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়, বলুন ইচ্ছে জাগে চুমকেতে। আরে সারা বছর অনেকে উমরা করি, আরে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, আরে তাদের সঙ্গী হতে আমারই মন চাই, ইচ্ছে জাগে চমকেতে দাই, ইচ্ছে জাগে চমকেতে। ইচ্ছে জাগে কি জানে না? আরো জোরে বলেন। আল্লাহ প্রত্যেকে একবার হলো নবীর রওজা মোবারক যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন। বলছিলাম ১ নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায় কাবা তাজিম করা ফরজ, ঠিক কি না? ২ নম্বর হলো ইবাদাতুল্লাহ, ইবাদাতুল্লাহর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ নামাজের কথা এক জায়গায় বললে পারতেন, ২ জায়গায় বললে পারতেন, এক জায়গায় ২ জায়গায় বলেন নাই। আমার আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা কইছে, ঠিক কিনা? আর জিকিরের কথা প্রায় ৩০০ জায়গায় বলছে। আর সবচেয়ে বেশি আমার আল্লাহ কোরআনে বলেছেন আমার নবীর শানের কথা ১৪০০ জায়গায়। আমার ভাইরা আমার নবীর শান খুঁজে পাই না ভাই। কোরআন পড়ো, নবীর মহব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া কোরআন পড়ো, তাইলে কোরআনের মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর শান দেখতে পারবা, ঠিক না বে ঠিক? ২ নম্বর হলো ইবাদাতুল্লাহ। আপনি জানেন নামাজ পড়বেন, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আপনি নামাজের জন্য চলে যাবেন। আপনি জানেন আপনার ওযু নাই, আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা আদায় করেন, ফতোয়ার কিতাবে আছে আপনি কাফের হবেন। কারণ ইবাদাতুল্লাহকে তাজিম করা, রেসপেক্ট সম্মান করা ফরজ,
বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়বেন তো আপনি জানেন যে আপনার ওযু নাই, অথবা আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার ওযু ছুটে গেছে, মানুষ কি বলবে আপনি এজন্য নামাজটা পড়ে ফেলছেন, তাইলে ইসলাম থেকে আপনি খারেজ, কাফের হয়ে যাবেন। কেন? আপনার ওযু চলে গেছে, আপনি নামাজ ছেড়ে দিবেন। এজন্য একটা মাসালা শুনেন, ইমাম সাহেবের পিছনে এমন ব্যক্তি দাঁড়াবেন যে ইমামের অপরবর্তীতে নামাজ পড়ানোর ক্ষমতা রাখেন, ঠিক কিনা? এটা শিখে রাখেন, কারণ যদি ইমাম সাহেবের কোন রকমে যদি উজুটা ছুটে যায় আর যদি পিছনের ব্যক্তিকে ধরে আর সে যদি মাসালা না জানে সে দূর দিবে, ঠিক কিনা? এই জন্য পিছনে এমন ব্যক্তিকে দাঁড়া করাতে হবে যে ইমামের অপরবর্তীতে নামাজ পড়ানোর মতো ক্ষমতা রাখে, ঠিক না বে ঠিক? 2 নম্বর বলছিলাম ইবাদতুল্লাহ, আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ওই নামাজ আপনি যদি বিনা ওযুতে পড়েন সাথে সাথে ইসলাম থেকে খারেজ, কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য ইবাদতুল্লাহকে তাজিম করা ফরজ, ইবাদতুল্লাহকে তাজিম করা। 3 নম্বর হলো কিতাবুল্লাহ। 3 নম্বর কি? আল্লাহর কোরআন। যারা বেঈমান, যারা নাফরমান, মুশরিক, তারা যেন ওই কোরআনকে স্পর্শ না করে। এই কোরআন কেমন কোরআন, যে কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, চুমু খেলে সওয়াব। যদি ডিপ্রেশন থাকে বুকের মধ্যে নিয়ে জড়ায় কতক্ষণ ধরে রাখবেন, ডিপ্রেশন চলে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা কোরআন, এমন একটা কিতাব, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব। আপনি একই গাছ থেকে আপনি এই কাঠটা বানাইলেন, একটি টেবিলটা বানাইলেন, চেয়ার বানাইলেন, আপনার ঘরের চৌকাঠ বানাইলেন, একই গাছ চিড়াইয়া একই গাছ থেকে কাঠ নিলেন, এই আপনি চৌকাঠ বানাইলেন, আপনি চেয়ার বানাইলেন, টেবিল বানাইলেন। আপনি যদি টেবিলের মধ্যে পাড়া দেন আপনি কোনোদিন সালাম করবেন না। যখন কোরআনের সাথে একই গাছ থেকে একই কাঠ দিয়া আপনি যখন কোরআনের সাথে ওই রেহাল লাইগা গেছে, ওই রেহালের মধ্যে আমাদের পা লাগার সাথে সাথে আমরা সালাম করি কি করি না? আর জোরে কোন? আমরা করি। একই কাপড়ের দোকান থেকে আপনি একই কাপড় ক্রয় করলেন, একই কাপড় ক্রয় করে আপনি একই কাপড় দিয়ে আপনার জুব্বা বানাইলেন, মা বোনদের পেটিকোট সহ মা বোনদের কাপড় বানাইলেন, একই কাপড় দিয়া কোরআনের সাথে লাগছে, নাম কি? গিলাফ। একই কাপড় দিয়ে আমার জুব্বা বানাইলাম, জুব্বা যদি পার মধ্যে লাগে আমি কোনোদিন সালাম করব না। একই কাপড় কোরআন শরীফে লাগাইলেন, আপনি গিলাফটা লাগার সাথে সাথে কোরআনের সাথে সংস্পর্শ লাগার সাথে সাথে আমরা পায়ের সাথে লাগলে সালাম করি কি করি না? কেন করি? কোরআনের সাথে স্পর্শ লাগছে, ঠিক কি না? আল্লাহর ওয়ালিরা যেখানে শুয়ে যায় ওই জায়গার দাম অটোমেটিক বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওয়ালিরা যেখানে সংস্পর্শ লাগবে, যে মাটির সাথে ফুলের সংস্পর্শ লাগে ওই মাটি থেকে ফুলের সুবাস ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কি না? কারণ বাবা এই আলোচনাটা একটু ডিপ আলোচনা, গভীর আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে বুঝতে পারবেন আমার আল্লাহ আমার নবীর শান কেমন দিয়েছেন, জানা দরকার আছে না নাই? 3 নম্বর বললাম কিতাবুল্লাহ। ওই কোরআনকে আমরা তাজিম করা দরকার আছে না নাই? যদি কোরআনকে তাজিম করি, আজকে বাড়ি থেকে যাওয়ার পরে আপনার সুকিসের উপরে, আলমারির উপরে কোরআন শরীফ অনেকটা অবহেলিত অবস্থায় আছে, ঠিক কি না? বাবা শুনেন, আমাদের নিজের কাপড়গুলো আমরা ইস্ত্রি দিয়ে ভালো করে একেবারে আলমারির ভিতরে, সুকিসের ভিতরে আমরা একেবারে লক মেরে তালা মেরে রেখে দেই, অথচ নিজের কাপড়টা একটু ময়লা হলে আমরা ধমক দেই, পরিবারে গালমন্দ করি। কিন্তু কোরআন শরীফটা, এই কোরআন শরীফটা আপনি যে আলমারির উপরে, সুকিসের উপর রাখলেন, গিয়ে দেখবেন 1 বছর 2 বছর মানুষ না মারা গেলে কোরআন শরীফ আর কেউ ধরে না, ঠিক কিনা? দেখবেন একেবারে ময়লা বালুর একেবারে চট লেগে গেছে, একবারে মলট হয়ে গেছে, এমন পরিমাণ বালু কোরআন শরীফের উপরে। আপনার সাধারণত একটা কাপড়ের উপরে যদি ময়লা লাগে আপনি নিজের কাছে কত খারাপ লাগে। আর কোরআন শ্রেষ্ঠ কিতাব, যে কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে, যে কোরআন আমার নবীর শান 1400 জায়গায় আছে, যে কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, ওই কোরআন কেমন তাজিম করা দরকার, ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফটা যত্ন সহকারে রাখবেন যেন উপরে ময়লা না লাগে। আল্লাহ কবুল করুক, বলো আমিন।
প্রতিদিন কোরআন শরীফ 1 পৃষ্ঠা হলো তেলাওয়াত করবেন, কারণ এই কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। কাল হাসরের ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করবে। আর যদি বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর তাজিম করা ফরজ। 2 নম্বর হলো ইবাদাতুল্লাহ, নামাজকে তাজিম করা ফরজ। 3 নম্বর হলো কিতাবুল্লাহ, কোরআনকে তাজিম করা ফরজ, ঠিক কি না? আর 4 নম্বর হলো সবচেয়ে বেশি তাজিম, সবচেয়ে বেশি রেসপেক্ট, সম্মান, আর সেইটা হলো আমার নূর নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তাজিম কার? আমার নূর নবী। এটা আমি বলছি না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যাকে সব গণনার আলেমরা মানতে বাধ্য হয়, ওই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগের মধ্যে বলেছে এই 4টা নিদর্শনকে তাজিম করা ফরজ। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর ইবাদাতুল্লাহ, 3 নম্বর কিতাবুল্লাহ, আর সবচেয়ে বেশি তাজিম রেসপেক্ট হলো আমার নূর নবী রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে তাজিম করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। হাতগুলো উঠান, হাতগুলো উঠে আমার আল্লাহকে দেখায় দেন, আমার নবীকে দেখায় দেন, খুশি হয়ে যাবে। আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। মদিনা যেতে চাই কে চাই না? আরো জোরে বলুন চাই কে চাই না? আরে খাইবারে প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না, ডুবন্ত সূর্য আর ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবীর আলী নামাজ পড়ো না, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবীর আলী নামাজ পড়ো না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবী
নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ মোহব্বত পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ এক নম্বর বলছিলাম বাইতুল্লাহ, 2 নম্বর হলো ইবাদতুল্লাহ, 3 নম্বর কিতাবুল্লাহ, আর সবচেয়ে বেশি তাজিম সম্মান আমার নূর নবী রাসূলুল্লাহ। ঠিক কিনা? কারণ আমার নবীকে যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করতেন, কোনো কিছু সৃষ্টি করতেন না। ঠিক না বে ঠিক? আমার নবীর কারণে সমস্ত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজির সাথে উমরা করেছি। নবীজির সাথে কি করছেন? উমরা করেছি। আমার নবীর সফর সঙ্গী আমি খালিদ সাইফুল্লাহ। আমি যখন উমরা করতে যাচ্ছি, উমরা করেছি, আমি যখন রাস্তার মধ্যে রওনা হয়ে গেলাম, আমার নবী উমরা করার আগে নবীজির চুল মোবারক গুলো মুন্ডালেন। এই জন্য বুখারী শরীফে আছে কি জানেন নে, বিনা উজুরে মাথা মুন্ডানো খারেজিদের আলামত, অর্থাৎ বিনা কারণে চুল মুন্ডানো ফেলা যাবে। আমার দেশের ভাইয়েরা চুল মুন্ডানোরে সুন্নত বানায় দিছে। আসলে সুন্নত কোনো কিতাবে নাই, এটা সুন্নত বানায় দিছে। চুল 3 ধরনের রাখা সুন্নত। কয় রকমের? 3 রকমের। কিন্তু মাথা কামানো একটার মধ্যে সুন্নত পড়ে না। তবে বুখারী শরীফে আছে বিনা কারণে চুল মুন্ডানো খারিজিদের আলামত। কাদের আলামত? খারিজিদের আলামত। বিনা কারণে আপনার গোটা হয়েছে, আপনি চুল কামাইতে পারবেন, ফেলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু বিনা কারণে আপনি চুল ফেলতে পারবেন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সফর সঙ্গী, নবীজি উমরা করতে যাচ্ছেন, চুলগুলো মুন্ডাইলেন, চুলগুলো ফেলে দিলেন। খালিদ সাইফুল্লাহ ডাক দিয়া কয়, ওরে জগতের মুসলমান, ওরে ইমানদারেরা শুনে নাও, আমি খালিদ সাইফুল্লাহ দেখলাম আমার নবী যখন চুল মুবারক গুলো মুন্ডাতে লাগলেন, চুলগুলো যখন ফেলতে লাগলেন, একটা চুল মুবারক সাহাবায়ে কেরামে জমিনের মধ্যে পড়তে দেয় নাই। সব সাহাবায়ে কেরাম চুল মুবারক গুলো কারাকারি করে নিয়েছেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এটা বুখারী শরীফের কোন হাদিসে আছে? নবীজি চুল মুবারক মুন্ডাইলে চুল মুবারক গুলো বরকতের জন্য সাহাবীরা কারাকারি করে নিয়ে যাইবা, এটা আছে নাকি? বুখারী শরীফে কোরআনে কোথাও আছে নবীর চুল মুবারক গুলো কারাকারি করে নিয়ে যেতে দিব, জমিনে ফেলা যাবে না, এটা আছে? কিন্তু সাহাবীদের কেমন প্রেম ছিল, সাহাবীদের কেমন আকীদা ছিল, নবীকে কেমন ভালোবাসতো সাহাবীরা। দেখেন সাহাবায়ে কেরাম নবীজির চুল মুবারক জমিনে পড়তে দেয় নাই, কারাকারি করে চুল মুবারক কম্পিটিশন ছিল, কার আগে কে নিবে। চুলগুলো কারাকারি করে নবীজির চুল মুবারক গুলো এক একজন এক এক ভাবে চুল মুবারক একটাও জমিনের মধ্যে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম বরকতের জন্য সবাই নিয়ে গেছে। সুবহানাল্লাহ। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী খালিদ সাইফুল্লাহ বলেন, ও পৃথিবীর ইমানদার মুসলমানরা শুনে নাও, আমি খালিদ সাইফুল্লাহ বরকতের জন্য নবীজির কয়েকটা চুল মোবারক গুলো নিয়ে আসলাম। আমি খালিদ সাইফুল্লাহ যতটা যুদ্ধের ময়দানে গেলাম, নবীজির চুল মোবারকের বরকতের কারণে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে এনেছি। আরো জোরে বলেন।
খালেদ সাইফুল্লাহ বলেন নবীজির প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ওই চুল মুবারক গুলো আমি বরকতের জন্য হ্যান্ডবিলের ভিতরে আমি রেখে দিতাম। হ্যান্ডবিলের যখন হেলমেটের ভিতরে রেখে দিতাম, যতটা যুদ্ধের ময়দানে গিয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে। খালেদ সাইফুল্লাহকে আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম একটা যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে পাঠাইলেন। খালেদ সাইফুল্লাহ ওই মুসলমানদের সেনাপতি হয়ে একটা যুদ্ধের ময়দানে ফারুক আযম পাঠাইলেন। যখন ওই খালেদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন, ও আব্বু জিরানি আমার, ও বাঙ্গরের ভাইয়েরা, ও দিঘির পাড়ের বাবারা, মনোযোগ দিয়ে শুনতে হবে। খালেদ সাইফুল্লাহ যখন যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে যুদ্ধের যখন তীব্রতা বেড়ে গেল, তীব্রতা যখন বেড়ে যাওয়ার কারণে খালেদ সাইফুল্লাহর মাথার যে হেলমেটটা ছিল ওই হেলমেটটা জমিনের মধ্যে পড়ে গেল। খালেদ সাইফুল্লাহ ভাবলেন, হায়রে আজকে যদি আমি আহত হই, ব্যথা পাই, আমার কিছু আসে যায় না। যদি শহীদ হয়ে যায়, আমি যদি মারা যাই, ইন্তিকাল করি, শাহাদাতের মর্যাদা পাবো। কিন্তু ওই যে হেলমেটটা যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে যখন হেলমেটটা জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে খালেদ সাইফুল্লাহর মাথার মধ্যে হঠাৎ করে মাথার ব্রেনের মধ্যে কাজ করলো, হায়রে আমার হেলমেটের ভিতরে তো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক আছে। আজকে যদি কাফের বেঈমান মুশরিকরা এই চুল মোবারক নিয়ে যদি কেউ ইনসাল করে, অপমান করে, আমি খালেদ সাইফুল্লাহ কাল হাসরের ময়দানে আমি আসামি হয়ে যাব। খালেদ সাইফুল্লাহ কি করলেন? নবীর চুল মোবারকের ইজ্জতের কারণে খালেদ সাইফুল্লাহ তরবারিটা এমন ভাবে চোখগুলো বন্ধ কইরা যুদ্ধের ময়দানে এমন ভাবে তরবারি আঘাত করা শুরু করলেন। খালেদ সাইফুল্লাহ তরবারির আঘাতে কাফেরদেরকে কচু কাটার মতো জাহান্নামে ফেলে দিচ্ছেন। খালেদ সাইফুল্লাহর অনিচ্ছাকৃতভাবে ওই যুদ্ধের ময়দানে 60 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। দেখেন সাহাবাই কেরাম আমিরুল মুমিনিন ফারুক আযমের কাছে নালিশ দিলেন, অভিযোগ দিলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কাকে মুসলমানদের পক্ষে সেনাপতি হিসেবে পাঠাইলেন? কাকে মুসলমানদের পক্ষে হয়ে সেনাপতি লিডার হিসেবে পাঠাইলেন? আপনি খালেদ সাইফুল্লাহকে মুসলমানদের সাহাবায়ে কেরামকে মারার জন্য পাঠাইছেন নাকি মুশরিকদেরকে মারার জন্য পাঠাইছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, সাহাবীরা ওরে সাহাবীরা কি হয়েছে খুলে বলো। সাহাবীরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ও ফারুক আযম, খালেদ সাইফুল্লাহ ইসলামের সেনাপতি হিসেবে পাঠাইলেন মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য। খালেদ সাইফুল্লাহর তরবারি আঘাতে 60 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন খালেদ সাইফুল্লাহকে ডাকাইলেন। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী আমিরুল মুমিনের কাছে আয়েশা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন আপনি কেন আমাকে ডাকাইলেন? আমিরুল মুমিনিন ফারুক আযম ডাক দিয়া কয়, খালেদ সাইফুল্লাহ আপনাকে তো আমি যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে মুসলমানদেরকে শহীদ করার জন্য আমি পাঠাই নাই, আপনাকে পাঠাইছি কাফের মুশরিকদেরকে আপনি এদেরকে জাহান্নামে ফেলার জন্য, মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। খালেদ সাইফুল্লাহ ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন, এই গোপন খবরটা আজকে যদি আপনি আমাকে আপনার কাঠগড়ায় না দাঁড়াইতাম, আপনি যদি আপনার দরবারে যদি আমাকে না ডাকাইতেন, আমি এই গোপন খবরটা বলতাম না। ও ফারুক আযম শুনে নেন, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের তীব্রতা যখন বেড়ে গেল, আমি তরবারিটা যখন যুদ্ধের যখন তীব্রতা বেড়ে গেল, আমার মাথায় যে হেলমেট
হেলমেট ছিল, ওই হেলমেট জমিনের মধ্যে পড়ে গেল। হে আমিরুল মুমিনিন, আমি মনে মনে ভাবলাম আজকে যদি আমি আহত হই, ব্যথা পাই, আমার কিছু সমস্যা নাই। আজকে যদি শহীদ হয়ে যাই, শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। ও আমিরুল মুমিনিন, আমার হেলমেটের ভিতরে আমার নবীজি উমরা করতে যাচ্ছিলেন। ওই উমরা করার সময় মাথা মুবারক যখন, চুল মুবারক যখন মুন্ডাতে লাগলেন, কয়েকটা চুল মুবারক বরকতের জন্য আমি রেখে দিয়েছি আমার হেলমেটের ভিতরে। নবীজির চুল মুবারক বরকতের জন্য আমি রাইখা যুদ্ধের ময়দানে যাইতাম। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় ছিনিয়ে আনতাম। হে আমিরুল মুমিনিন, এই যুদ্ধের ময়দানে ও হেলমেটের ভিতরে নবীজির চুল মুবারক ছিল। যখন যুদ্ধের তীব্রতা বেড়ে গেল, আমার হেলমেটটা জমিনের মধ্যে পড়ে গেল। এই জন্য আমি চিন্তা করলাম আজকে যদি আমি শহীদ হয়ে যাই, আমি কাঠগড়ার মধ্যে দাঁড়াবো না, আসামি হব না। আজকে যদি ওই হেলমেটের ভিতরে নবীর চুল মুবারক থাকার কারণে যদি কাফের মুশরিকরা, যদি বেঈমানেরা নবীর একটা চুল মুবারক নিয়ে ইনকার করে, নবীর একটা চুল মুবারক নিয়ে যদি বেয়াদবি করে, আমি খালেদ সাইফুল্লাহ কাল হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়ায় যাব, আসামি হয়ে যাব। এই জন্য আমি যখন হেলমেটটা পইরা গেল, আমার তরবারি এমন ভাবে চালাইতে লাগলাম, হে আমিরুল মুমিনিন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইলাম। কিন্তু আমার অনিচ্ছাকৃতভাবে নবীর চুল মুবারকের ইজ্জতের কারণে আমি তরবারি চোখ বন্ধ কইরা যখন চালাইতে লাগলাম, আমার অনিচ্ছাকৃতভাবে 60 জন সাহাবী ভাই ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন ফারুক আজম বলছিলেন, ও খালেদ সাইফুল্লাহ, আজকে যদি তুমি নবীর পক্ষ একটা চুল মুবারকের কারণে যদি 60 জন সাহাবী নয়, যদি 70 জন সাহাবীও তোমার তরবারির মাধ্যমে শাহাদাত বরণ করত, তোমার বিরুদ্ধে অভিযোগ করার আমি আমিরুল মুমিনিনের নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? নবীজির চুল মুবারকের কারণে, ইজ্জতের কারণে 60 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আর আজকে আমার নবীকে কাউবয় বলে, বেশি শিক্ষিত ভাইয়েরা রাখাল বলে, ঠিক কিনা? বলে না? বলে। অথচ আল্লাহ প্রথম নাম্বার পারা সূরা বাকারা 104 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ, আমার নবীকে তোমরা রাইনা শব্দ বলে ডেকো না, আমার নবীকে রাখাল বলিও না। কে বলছে? আল্লাহ বলছে। আর মৌলভী ভাই নবীকে রাখাল বলছে। আল্লাহ বলছে ঈমানদাররা নবীকে রাখাল বলিও না। আল্লাহ সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত। হাজী সাহেব, আপনাদের গ্রামে অনেকজন আছে, নবীজির রওজা মুবারকে একটা আয়াতে কারিমা লেখা আছে, এটা সূরা হুজরাত 2 নম্বর আয়াত 26 নম্বর পারা। এই আয়াতটা সোনালী অক্ষরে লেখা আছে, হাজী সাহেবরা বলতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদাররা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সাধারণ মানুষকে যে শব্দ চয়ন করো, সাধারণ মানুষকে যেভাবে ডাকো, আমার নবীকে সেভাবে ডাকিও না। সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা রাখাল বলতে পারবা, কাউবয় বলতে পারবা, আমার নবীর শানে কাউবয় বলতে পারবা না, রাখাল বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে জনাব বলতে পারবা, আমার নবীর শানে জনাবে রাসূল বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে নেতা বলতে পারবা, আমার নবীর শানে নেতা বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে যারা বডি ফিল্ডার সিক্স প্যাক বলতে পারবা, আমার নবীর শানে সিক্স প্যাক বলতে পারবা না। আর যদি নবীর শানে সাধারণ মানুষের শব্দ চয়নগুলো আমার নবীর শানে যদি করো, আমি সার্টিফিকেট কোরআনে দিলাম, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, তোমরা টেরও পাইবা না। ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না বেঠে? আরে কোরআন হাদিস খুলে দেখো, আরে নবীর মর বেড়ে যায়।
হইবে তোমার আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার থাকবে না কে ছুঁই বাকি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী সুপারিশ করিবেন শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি মোর নবী সুপারিশ করিবেন কোরআন হাদিস দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া